হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমরাও ভালো আছি। তো এখন সকালবেলা, আজকে হচ্ছে শনিবার। গুড মর্নিং জানাই তোমাদেরকে। আর এখন বাজে কটা? 10টা বাজে পুরো। এখনও খাইনি সকালে, মানে ভাত খাইনি, খাবো। মা গোছাচ্ছে ভাত। আর চা খেয়েছি, ড্রাই ফ্রুটস খেয়েছি। আর দুষ্টু বলছি, সোনাকে ফ্রেশ করিয়ে দিলাম। ফ্রেশ করিয়ে এখনও ঘুমাচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেছে ওর। এই যে সকালে খাওয়া দাওয়া করে সোনা এখন ঘুমাচ্ছে। আর এদিকে এই যে এলোমেলো রয়েছে, এগুলো এখন গোছাবো। বৌদি এসে এখন বেড কভার টভার সব চেঞ্জ করে দেবে। এগুলো তো আমি এখন করতে পারছি না, বৌদি আমাকে সাহায্য করে দিচ্ছে। আর এই যে বাইরে তো জামা কাপড় মানে শুকাচ্ছে না, প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে। ঘরেও কিছু কিছু মেলা হচ্ছে, মানে আধ শুকনো, যেগুলো ফ্যানের তলে থাকলে তাহলে শুকিয়ে যাবে। আর এখন সকালে মা খেতে দিয়েছে সয়াবিনের তরকারি আর ভাত। তারপর খাওয়া দাওয়ার পরে আমি সোনাকে নিয়ে দাঁড়িয়েছিলাম একটু, আর বৌদি এসে সব বিছানার চাদর বালিশের কভারগুলো সব বদলে দিয়েছে। আর এখন এই যে সোনাকে এখানে শুয়ে দিচ্ছে। বৌদির কাজ আছে, এখন কাজ করবে। আর আমি সোনাকে এখন ভালো করে বিছানা করে তারপরে শুইয়ে দেব। আসলে দুটো বাচ্চা থাকলে বাড়িতে যা হয়, ওরা তো এখন বোঝে না। আরোহিতাও একটু বোঝে, ওকে বারণ টারণ করলে শোনে। কিন্তু অভ্রজিৎ, মানে আমার দাদার ছেলে, ও তো খুবই দুষ্টু। আর ও মানে সবসময় দুষ্টুমি করতেই থাকে। ওকে তো বকলেও বুঝবে না। না, ওকে বোঝানোর চেষ্টা করি, তবে ওই বাচ্চা মানুষের মন। আগের বার যখন আমার দুষ্টু হয়েছিল তখন তো ও একদম ছোট ছিল, মানে দুষ্টু। আর ও ওই 3 মাসের ছোট বড় ছিল, 3-4 মাসের। তো তখন না একটু আমার অসুবিধা হয়নি, ও শুয়ে থাকতো, দুষ্টুও শুয়ে থাকতো। তারপর আস্তে আস্তে ও একটু বড় হলো, ওকে আমরা কোলে নিতাম। তখন বেশ মজাই ছিল দিনগুলো, কি বলবো। সেই দিনগুলো কোনোদিনও ভোলার নয়, আর কোনোদিনও ভুলতেও পারবো না। তবে হ্যাঁ, সেই প্রথমবারের আনন্দটা, মানে ওটা কাউকে বলে বোঝানো যায় না। সেই সোনালি দিনগুলো আমার জীবনে আর কোনোদিনও ফিরে আসবে না। মানে সোনালি দিনগুলো তো এসেছে ফিরে আমার এই সোনাটাকে নিয়ে, কিন্তু আমার মেয়ে তো আর ফিরে আসবে না, এটাই। যাই হোক, ওকে ভুলতে তো পারবো না কোনোদিনও। ওর কথা এখন থাক, এখন আমার ছেলেই আমার কাছে সব, এটাই আমি সবসময় মনে করি। আর সোনাকে এখন শোয়াবো। এই মাদুলিগুলো ওর গলায় তো এখন আর বাঁধা যাবে না, এগুলো ওর জন্যে বানানো হয়েছে। এই মাদুলিগুলো মানে দিতে হয় আমাদের হওয়ার পরে, বেবি হওয়ার পরে। আমাকেও দিয়েছে, তো আমারটা তো আমি পরে নিয়েছি, তো ওর বালিশের তলায় রেখে দিয়েছি। হয়ে গেছে, ও এখন এই যে ঘুমাচ্ছে। আর বাইরে হচ্ছে বৃষ্টি। তো এই বৃষ্টি আর এবছর মনে হয় ছাড়াবে না। সেই কবে থেকে বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু বৃষ্টি হচ্ছে, গরম একটুও কমছে না। বৃষ্টি হবি কিন্তু গরমটা যদি একটু কমতো তাহলে একটু ভালো হতো। তো এবার আমি এখন একটু শুয়ে থাকবো। রাতে তো ঘুম হয় না, তো স্নান টান হয়ে গেছে, ভাবছি এখন শুয়ে থাকি। তো চলো, আবার পরে দেখা হবে। তো এখন দুপুরে ভাত খাবো। আর সোনা ওইদিকে উঠে গেছে, বৌদি এসে ধরেছে, কারণ আজকে আমাদের এক জায়গায় নেমন্তন্ন আছে। তো সেই জন্য তাড়াতাড়ি মা বলছে খেয়ে নে, মা বৌদি সবাই যাবে, এক একজন করে যাবে, নাহলে আমি আবার একা বাড়িতে থাকবো। তো চলো দেখাই আজকে কি কি আছে আমার খাবারে। এই যে এখানে ভাত, উচ্ছে সেদ্ধ, ঘি আছে। আর এখানে হচ্ছে একটা তরকারি সয়াবিন দিয়ে, আর এই যে মাছের ঝোল আর টক দই। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তারপর একটা ফোন এলো। এখন বিকালে একটা পার্সেল দিতে এসেছে, একটা নয় 2টো পার্সেল আসবে। তো তাই না শুনে আমার সোনারা পাগলের মতো ছুটে চলে গেছে। দেখো কিভাবে আসছে। তখন আমার গোদোটা কত ছোট ছিল, কত না বড়ই ছিল, কেমন কিউট ছিল মুখটা। আর এই যে এসেই আগে দাদুর কাছে দিয়েছে, যাই আসবে না কেন দাদুর কাছে। তো এখন এটা খুলতে লেগে পড়েছে। আর এটার মধ্যে আছে ব্রেস্ট পাম্প, লাভ ল্যাব কোম্পানি। এটা যদি আমি
আগে থেকে কিনতাম আর একটু ভালো হতো। তো যদিও বেশি দিন মানে হয়নি, সোনা হওয়ার পরপরই কিনে নিয়েছিলাম, আসতে তো একটু টাইম লাগে। আর এখানে এই জামা কটা অর্ডার করেছিলাম 4টে, এখানে একদম নরম মানে গেঞ্জি কাপড়েরই ফিতে বাঁধা, খুব সফট। এই জামাগুলো গরমে পরে আরাম পাবে সোনা। এই সবগুলো ধুতে হবে, জামাগুলো ধুয়ে তারপরে ইউজ করব। আমি কোনো কিছুই না ধুয়ে ইউজ করি না। আর এখানে এই যে ব্রেস্ট পাম্পটা বের করছে, তো এটা আমার খুবই কাজে এসেছে, খুবই, মানে আমি তো বলবো এটা প্রত্যেকেরই কেনা উচিত। যাদের যাদের প্রয়োজন না তাদের না কিনলেও হবে, আমার তো খুবই কাজে এসেছে। এটা স্টেরিলাইজ করব, তারপরে ইউজ করব। আর আমার সোনাকে এখন ব্রেস্ট মিল্ক খাওয়াচ্ছিলাম। তো আমার না মনে হতো কি যে ওর পেট ভরছে না, এরকম ভয়ে নানান চিন্তা ভাবনা করতাম। তারপরে ডাক্তারের কাছ থেকে একটা ফর্মুলা মিল্ক নিয়ে মাঝে মাঝে ওকে একটু একটু ফর্মুলা দিতাম, আর মাঝে মাঝে ব্রেস্ট মিল্ক দিতাম। তো এখনও পুরোপুরি ফর্মুলা মিল্কই খাই, আর ব্রেস্ট মিল্কও খাই, কিন্তু ওই নেশা যেটা, ব্রেস্ট মিল্কে তো আর পেট ভরে না, এখন বড় হয়ে গেছে। তো তখন আমি ওকে অনেক দিন অবধিই খাইয়েছিলাম ব্রেস্ট মিল্ক, মানে পেট ভরতো সেরকমভাবে। এখন সন্ধ্যাবেলা ও এই যে খেলা করছে। তো কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো।